হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু ইনস্ট্রাক্টোরিয়াম। আজকের ভিডিওতে আমরা দেখব যে আমাদের ডিসকর্ড সার্ভার কিভাবে মেনটেন করা যায়, কিভাবে আমাদের সার্ভারের প্রাইভেসি কন্ট্রোল করি আমরা বা করতে পারি, এবং সেই সাথে ডিসকর্ড সার্ভারের যে ম্যানেজমেন্টগুলো এগুলো আমরা আজকের ভিডিওতে দেখব। তো এটা আমাদের ডিসকর্ড মাস্টার ক্লাসের লাস্ট ভিডিও। এই ভিডিওটাতেই আমরা মোটামুটি সব কমপ্লিট করে দেবো বা সব কিছু কভার করার চেষ্টা করব। এরপর বাকি যা আছে তা আমরা ডেইলি লাইফে ব্যবহার করতে করতে অভ্যস্ত হয়ে যাব। তো প্রথমে আমরা দেখি যে কিভাবে আমরা রোল অ্যাসাইন করি বা রোল কি জিনিস। রোলটা কি? রোলটা হলো আলাদা আলাদা ডেফিনেশন বা আলাদা আলাদা আপনার পজিশন, যেই পজিশনগুলো আপনি সেট করে দিতে পারবেন যে এই পজিশনে থাকলে কতটুকু সার্ভারের অ্যাক্সেস পাবে বা সার্ভারের কোন কোন চ্যানেল আপনি আলাদা আলাদাভাবে দেখাতে চাচ্ছেন। তো আমরা এই জায়গায় আগে একটা রোল ক্রিয়েট করি। তো রোলের নাম কি দিব? আমরা দিলাম ম্যাজেস্টিক। মানান ভুল, এই যে ম্যাজেস্টিক। তো ম্যাজেস্টিক বলতে বোঝায় যে সার্ভারের সুপার যারা থাকে আর কি। তো এটা অ্যাডমিনদের জন্য আর কি, মেইন যারা অ্যাডমিনিস্ট্রেটর থাকে। তো এটার কালার, আপনি যে এটার নামটা কি কালারে অ্যাপেয়ার হবে বা এই রোলে যারা থাকবে তাদের নামগুলা কি কালারে অ্যাপেয়ার হবে বা শো করবে, সেটার জন্য আমি কালারটা ইউজ করে দিচ্ছি। একবারে কালো, ঠিক আছে। আর আপনি চাইলে আইকন দিতে পারেন আরেকটা, কিন্তু তার জন্য আপনার সার্ভারের লেভেল 2-তে যাওয়া প্রয়োজন। তো ঠিক আছে, এই পর্যন্ত। এখন আপনি তাদেরকে কি from online members @ আপনি চাইলে এই রোলের @ মেনশন করতে পারবেন, অন করতে পারবেন। তো তারপর মেইন যে জায়গায় আমরা আসবো, পারমিশন। তো পারমিশনে আপনি আপনার চ্যানেলের কতটুকু পারমিশন দিবেন। এই জায়গায় যদি দেখি কি কি পারমিশন আছে, ভিউ চ্যানেল, আপনার সকল চ্যানেল যদি ভিউ করাতে চান, বা এই জায়গায় যদি ভিউ চ্যানেল allows members to view channels by default excluding private channel, অর্থাৎ আপনি চ্যানেলগুলো সব দেখতে পারবেন শুধুমাত্র প্রাইভেট চ্যানেলগুলো বাদে। তো আমার এটা দরকার আছে, ভিউ চ্যানেল, ম্যানেজ চ্যানেল, তারপর ম্যানেজ রোল। তো যেহেতু এটা ম্যাজেস্টিকের ক্ষেত্রে আমরা সব রোলই দিব, কারণ ম্যাজেস্টিকের সব কাজই মোটামুটি করা প্রয়োজন। সার্ভার অ্যাডমিনিস্ট্রেটরে যারা থাকে তাদেরকে এই রোলটা দেওয়া হবে। তো সেই জন্য এই জায়গায় ক্রিয়েট এক্সপ্রেশন, ম্যানেজ এক্সপ্রেশন, অডিট লক, মানে কে আসলো, কে বের হলো, কে মেসেজ দিল, অডিট লক। তারপর ম্যানেজ ওয়েব হুকস, তারপর সার্ভার ম্যানেজ, তারপর ইনভাইট লিঙ্ক ক্রিয়েট বা কাউকে সার্ভারে ইনভাইট করা, নিকনেম, কারণ নিকনেম চেঞ্জ করা সার্ভার থেকে, ম্যানেজ নিকনেম, তারপর সার্ভার থেকে মেম্বার কিক করা, মেম্বার ব্যান করা। এই সকল পারমিশন আমরা এই জায়গা থেকে পরে দিয়ে দিব। সেন্ড মেসেজ। তো অ্যাডমিনিস্ট্রেটর জন্য সর্বোচ্চ লাস্টে এই যে অ্যাডমিনিস্ট্রেটর যেটা ম্যাজেস্টিকে, এটা অ্যাপেয়ার করে দিতে হবে। তারপর ইভেন্ট ম্যানেজ, সব পারমিশন গুলা এই জায়গা থেকে, স্পিকার, ইউজ ভয়েস, কারণ ম্যাজেস্টিক সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করবে, তার সকল পারমিশন গুলাই প্রয়োজন। তো আমরা এই জায়গায় পারমিশন গুলা দিয়ে দিচ্ছি। মেসেজ স্টোরি আপনারা একটু পরে পরে চেক করে দেখবেন যে কোনটা কিসের জন্য, নিচে ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন লেখা থাকে। তো আমি দেওয়ার পরে এখন যদি আমি সেভ চেঞ্জেস দেই, কালারটা মেবি চেঞ্জ হয় না কোনো কারণে। সেভ চেঞ্জেস, এই জায়গায় ম্যাজেস্টিকের কালার, এই যে জায়গায় দেখাচ্ছে যে আমাদের ম্যাজেস্টিকের কালার চেঞ্জ হয়ে গেছে। তো আমি যদি এখন একটু ভিউ সার্ভার অ্যাজ এ রোল দিই, এই যে আমার যখন আপনি কোনো আইডিকে এই রোলটা দিবেন বা এই রোলে কোনো আইডি ইনসার্ট করবেন, তখন আইডিটা এইরকম ভাবে আপনার সার্ভার দেখতে পারবে। জেনারেল চ্যানেল থাকবে, ক্যাটাগরিতে জেনারেল চ্যানেল থাকবে, গেমার্স ক্যাটাগরিতে গেমার্সের চ্যানেল, মানে ম্যাজেস্টিক সবগুলো দেখতে পারতেছে, সবগুলা এডিট করতে পারতেছে অ্যাজ এ অ্যাডমিন, লাইক অ্যাডমিন।
তো এখন আমরা আরেকটা সার্ভার যদি ক্রিয়েট করি, যে আমরা জায়গায় দুইটা ক্যাটাগরি করছিলাম, একটা ছিল গেমার্স আরেকটা ছিল স্টাডি। তো আমরা লেটস সে আমরা আরেকটা গেমার্স এর জন্য ক্রিয়েট রোল করি, গেমার্স GARS। তো গেমার্সটা একটু রেড কালার ভালোবাসি কিনা, বেশি গেমিং ভাইব থাকে রেড কালারে, তো আমরা এটার জন্য রেড কালারটা সেট করলাম এই জায়গায়। তারপরে আমরা @মেনশনটা দিয়ে দিলাম, যা ঠিক আছে। এখন পারমিশনে আসলে এখন আপনার চিন্তা করতে হবে যে আপনি কি কি দেখাইতে চাইতেছেন বা কি কি করতে দিতে চাইতেছেন। কি একজন গেমার্সের স্ক্রিন শেয়ার করা দরকার, অডিও কলে এসে আড্ডা দেওয়ার জন্য একটু আড্ডা দিতে দেওয়া, অডিও কলে জয়েন হওয়া দরকার, ওইটাতে ভয়েসে কথা বলা দরকার, চ্যাটিং এর সময় থ্রেড ইউজ করা দরকার। ঠিক আছে, তাহলে কি কি দিব? ভিউ চ্যানেল, ম্যানেজ চ্যানেল তার কোনো দরকার নাই, রোল ম্যানেজারও তার কোনো দরকার নাই। চাইলে আপনি দিতে পারেন, কিন্তু আমি আমার প্রেফারেন্স অনুসারে এটা সাজাচ্ছি যে আমার গেমার্সে যারা আছে তাদের রোল ম্যানেজ করার কোনো দরকার নাই বা চ্যানেল ম্যানেজমেন্টের দরকার নাই। তারা আসবে আমার গেমিং চ্যানেল ক্যাটাগরিতে, যে গেমার্স ক্যাটাগরি আছে ওই ক্যাটাগরিতে, তারা ওই জায়গায় আড্ডা দিবে, ভয়েস চ্যানেলে যুক্ত হয়ে লাইভ স্ট্রিম করে বা গেম স্ট্রিম করে আড্ডা দেওয়া দিবে। তো এই জন্য তাদের ম্যানেজ রোল বা ম্যানেজ চ্যানেলের কোনো প্রয়োজন নেই। তো তাদের এই জায়গায় কি দরকার, একজনকে ইনভাইট দেওয়া দরকার হতে পারে। এরপর মেম্বার, কিক মেম্বার দেওয়ার দরকার না থাক, এটা দিলাম না, কারণ এটা অনেকটা সেন্সিটিভ জিনিস, হঠাৎ করে কাউকে অপ্রয়োজনীয় ব্যান। সেন্ড মেসেজ দরকার আছে, থ্রেড, ক্রিয়েট পাবলিক থ্রেড, তারপর প্রাইভেট থ্রেড তার দরকার নাই, এমবেড লিঙ্ক, মানে সে যদি কোনো লিঙ্ক চ্যাটিংয়ে পাঠাইতে চায় চ্যাটের মাধ্যমে, অ্যাটাচ ফাইল, রিয়াকশন, ইউজ এক্সটার্নাল ইমোজি, স্টিকার, মেনশন all roads। ঠিক আছে, ডান। আর এখন ম্যানেজ মেসেজ থ্রেড, এটার দরকার নাই। রিড মেসেজ হিস্টোরি, সেন্ড টেক্সট টু স্পিচ, ঠিক আছে, দরকার আছে। ইউজ অ্যাপ্লিকেশন কমান্ড দরকার আছে, আচ্ছা দিয়ে দিই। তো ভয়েস মেসেজ দরকার আছে। তারপর ভয়েস চ্যানেল পারমিশন, এই যে জায়গায় এখন আসলো ভয়েস চ্যানেলে কি কি পারমিশন দিবেন। কানেক্টর তো অবশ্যই দেওয়া দরকার, স্পিক অবশ্যই, স্ক্রিন শেয়ার করা ভিডিও, ইউজ অ্যাক্টিভিটিস, একসাথে আড্ডা দিল, ঠিক আছে চলা যায়। সাউন্ড বোর্ড, ওকে, এক্সটার্নাল সাউন্ড, ভয়েস অ্যাক্টিভিটি, প্রায়োরিটি স্পিকার, মিউট মেম্বার, ডিফিন মেম্বার, এগুলোর দরকার নেই। সেট ভয়েস চ্যানেল স্ট্যাটাস, এগুলোর আর দরকার নাই, আর কোনো দরকার নেই। অ্যাডমিনিস্ট্রেটর, তো এখন এটা আমি সেভ চেঞ্জ দিয়ে দিচ্ছি। তো এখন যখন আমি এইটাকে ভিউ সার্ভার এজ এ রোল দিই, তখন আমার জন্য শুধু জেনারেল অ্যাপেয়ার হচ্ছে। তাহলে আমার গেমার কেন অ্যাপেয়ার হচ্ছে না বা আমার গেমার্স কেন শো করতেছিল না? কারণ এটা প্রাইভেট চ্যানেল ছিল আর ওই জায়গায় আমরা কোনো রোল অ্যাসাইন করিনি। তো এখন যদি আমরা এই সেকশনটা এখন আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো আমরা গেমার্সে গেলাম, তো লেফট ক্লিক করার পরে এডিট ক্যাটাগরিতে এডিট করার পরে পারমিশন, তো পারমিশনে এই যে রোলস অ্যাড করা, অ্যাড মেম্বার অর রোলস। তো ম্যাজেস্টিকের যেহেতু অ্যাডমিনিস্ট্রেটর পাওয়ার আমরা দিছিলাম সর্বশেষ যেই রোল পারমিশনে, তার জন্য ম্যাজেস্টিক অটোমেটিকলি এই জায়গায় জয়েন হইতে পারতেছে তার অ্যাসাইন রোল না থাকলেও। যেমন আমি সার্ভার ওনার, এই কারণে আমি যেমন পারমিশন ছাড়াই জয়েন নিতে পারতেছি বা দেখতে পারতেছি, ঠিক তেমনি ম্যাজেস্টিকের অ্যাডমিনিস্ট্রেটরের পারমিশন দেওয়ার কারণে ম্যাজেস্টিকও রোলে যেই সব আইডিগুলা থাকবে বা যেই সকল আইডি আপনারা অ্যাড করবেন, সেই সকল আইডিগুলা এই ম্যাজেস্টিকের রোলের কারণে সব প্রাইভেট এবং পাবলিক সব চ্যানেল বা ক্যাটাগরিতেই এরা ঢুকতে পারবে এবং কাজ করতে পারবে। তো এখন আমরা অ্যাড মেম্বার রোলস গেমার্স, যেহেতু এটা আমাদের গেমার্স ক্যাটাগরি, সেভ করে দিই। তারপর আমরা ইএসসি দিই, দেওয়ার পরে আবার একটু যদি আমরা নিচের সেটিংসে যাই, এডিট চ্যানেল পারমিশন, অটোমেটিক সিঙ্ক হয়ে গেছে।
এখন আমরা যদি আবার একটু সার্ভার রোলে যাই, সার্ভার সেটিংস, রোলস, তো এখন যদি এই জায়গা থেকে ভিউ সার্ভার অ্যাজ এ রোল, এই 3 ডটে ক্লিক করে ভিউ সার্ভার অ্যাজ এ রোল দিই, তাহলে আমাদের এই যে গেমার্স চ্যানেলটা এই জায়গায় আমাদের গেমার্স ক্যাটাগরিটা এখন শো করতেছে। এই যে ইউ আর ভিউইং দিস সার্ভার অ্যাজ অন রোল, কোন রোল সেটা এখন এই জায়গা থেকে দেখা যাচ্ছে যে গেমার্স রোলে আছে। তো আমরা আরেকটা চ্যানেল ক্রিয়েট করছিলাম যেটা ছিল হলো স্টাডি, তো ক্রিয়েটের রোল আবার দিলাম, এখন এটার নাম দিব হলো স্টাডি, STADY, স্টাডি, বানান ভুল হয়েছে, STUDY, সরি। আচ্ছা, এখন আমরা সেম এটা দিলাম একটা কালার, যে আকাশি কালার, ওকে ডান। তো এই জায়গা থেকে মেনশনটা অ্যাক্টিভ করে দিই, পারমিশনে যায় সেম আমি যে নিজস্ব প্রেফারেন্স অনুসারে আপনি তারে কতটুকু এই রোলের যারা ওনার থাকবে বা যে সকল আইডি থাকবে তাদেরকে কতটুকু দেখাইতে চাচ্ছেন বা তাদের জন্য কতটুকু ব্যান করতে চাচ্ছেন সেটা সম্পূর্ণ আপনার উপরে। তো আমি তাদেরকে ম্যানেজ এগুলো দরকার নেই, সেন্ড মেসেজ, এই জায়গা থেকে তাদেরকে পারমিশন গুলো দিয়ে দিচ্ছি। দরকার নেই, রিড মেসেজ, সেন্ড ভয়েস মেসেজ, কানেক্ট ভিডিও, সাউন্ডবোর্ড, এক্সটার্নাল সাউন্ড, ইউজ ভয়েস অ্যাক্টিভিটি, ঠিক আছে, ডান। এর বেশি দরকার নেই, ইভেন্ট দরকার নেই। আচ্ছা, সেভ চেঞ্জ। এই জায়গায় আরেকটা বিষয় হলো যে আপনি চাইলে সার্ভারের রোল যখন ক্রিয়েট করবেন তখন আপনি চাইলে এই জায়গা থেকে মেম্বার অ্যাড করে দিতে পারবেন। অ্যাড মেম্বার দিয়ে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে এই জায়গায় দেখাবে, আপনি চাইলে এই জায়গা থেকে সিলেক্ট করে অ্যাড করে দিতে পারবেন। আমি এটা এখন আর অ্যাড করছি না, যেহেতু আমাদের নিউ সার্ভার কোনো নেই, ভিউয়ার্স নাই বা সার্ভারে কোনো কেউ নাই। তো সেভ চেঞ্জ করে দেই। তো সেভ চেঞ্জ করার পর ডিসপ্লেতে যাওয়ার পরে ভিউ সার্ভার অ্যাজ রোল, এখন এই জায়গায় আবার আমার জন্য সেই একইভাবে আমাদের এই রোলটা আমাদের স্টাডিতে পারমিশন দিতে হবে, যে এই স্টাডি রোলটা শুধুমাত্র স্টাডি গ্রুপে পারমিট পাবে বা স্টাডি ক্যাটাগরিতে পারমিট পাবে। এর জন্য আমাদের কি করতে হবে, স্টাডিতে যেতে হবে। আচ্ছা সরি, এই জায়গায় রাইট ক্লিক করে এডিট ক্যাটাগরি, পারমিশন, অ্যাড মেম্বার অর রোল, এই জায়গা থেকে চাইলে আপনি আলাদা আলাদা স্পেসিফিক মেম্বারও অ্যাড করতে পারবেন। তো আমি সরাসরি রোল অ্যাড করা প্রেফার করি, কারণ এতে ম্যানেজমেন্টটা ইজি হয়। স্টাডি অ্যাড করে দিলাম, তো ডান, ইএসসি। এখন যদি আমরা রোলে যে ভিউ সার্ভার অ্যাজ এ রোল দেই, সার্ভার সেটিংস, রোল, স্টাডি, ভিউ সার্ভার অ্যাজ এ রোল, এখন এই জায়গায় আমার জন্য শুধু স্টাডি ক্যাটাগরিটা অ্যাপেয়ার হচ্ছে, কোনো কারণে একটা সার্ভার মিস হচ্ছে। আচ্ছা, একটা কোন স্টাডিতে আমরা শুধুমাত্র এটা দেখতে পাচ্ছি, এটা দেখতে পাচ্ছি না কোনো কারণে। তো আমরা যদি এটা একটু আবার এডিট চ্যানেলে যে অটো পারমিশন সেভ চেঞ্জ করে নিতে হবে, পারমিশন স্টাডি তো আসছে, তাহলে আসে নাই কোনটাতে, এটাতে এডিট চ্যানেল, পারমিশন, আচ্ছা এটাতে আসে না, তো এটাতে সিঙ্ক করে দেই। সিঙ্ক করার পরে আমাদের এই যে স্টাডি রোলটা এই জায়গায় চলে আসছে। তো এখন আমরা যদি আবার একটু চেক করতে চাই, সেটিং, সার্ভার সেটিংস, রোল, ভিউ সার্ভার অ্যাজ এ রোল, এখন এই যে আমরা যখন সিলেক্ট রোল স্টাডিতে দিলাম তখন আমাদের স্টাডি দেখাচ্ছে,
আবার যদি আমি গেমার্সটা সেট আপ করে দিই, এটা সিলেক্ট করে দিই, তাহলে যে আমাদের গেমার্স ক্যাটাগরিটা অ্যাপেয়ার হচ্ছে। এখন আপনার প্রশ্ন আসতে পারে যে আপনি কিভাবে একজনকে যে রোল দিবেন। তো রোল যদি আপনার অ্যাড করতে হয়, আপনার নর্মাল ভাবে যদি এই জায়গায় ভয়েস চ্যানেলে থাকে, তো তার নামের পাশে রাইট ক্লিক করলে আপনি রোল দিলে, এই জায়গায় রোল দিলে আপনার রোলগুলো অ্যাপিয়ার হয়ে যায়। আচ্ছা সরি, আমি যদি একটু মেইন স্যার, এখন ধরেন আমি এই জায়গায় জেনারেলে আসি, তো জেনারেলে যখন আসি তখন আমার সাথে আরো একজন আছে, এখন তাকে রোল দেওয়া উচিত আমার, দরকার আমার গেমার্সের। লেফট রাইট ক্লিক, তার উপর এই জায়গা থেকে আপনি তাকে সার্ভারে মিউট করতে পারবেন, সার্ভার থেকে বের করে দিতে পারবেন, তার সার্ভার প্রোফাইল এডিট করতে পারবেন। তো আমি এই জায়গা থেকে সোজাসুজি রোলে চলে আসব। রোলে আসলে এই জায়গা থেকে আমি তাকে কি রোলে অ্যাসাইন করতে চাচ্ছি, ম্যাজেস্টিক রোলে অ্যাসাইন করতে চাচ্ছি, হ্যাঁ। তারপর এই জায়গায় গেমার্স আছে, আমি যাকে যে রোলে দিতে চাচ্ছি, এই জায়গা থেকে তার নামের উপরে জাস্ট একটা রাইট ক্লিক করে রোল থেকে আমরা সরাসরি তাকে রোল দিয়ে দিতে পারবো। আর যদি এইভাবে না পারি বা কোনো কারণে সে ভয়েস চ্যানেলে না থাকে, তখন আমরা সার্ভার সেটিংস থেকে রোল, তারপরে যেই রোলে তাকে অ্যাড করতে চাই মোর, না সরি, এই জায়গায় না সার্ভারের নামের উপর ক্লিক করলে বা এই যে এই বাটনটার উপরে ভিউ মেম্বার্স এর উপরে ক্লিক করলে এই জায়গা থেকে আপনি তার নাম সার্চ করে তাকে অ্যাড করে দিতে পারবেন। নাম সার্চ করলে আসলে অ্যাড মেম্বার সরাসরি। তো এই হলো মোটামুটি আমাদের বেসিক ডিসকর্ড অপারেশন। এইভাবে আমরা ডিসকর্ডের বেসিক অপারেশনগুলো পরিচালনা করি। এইভাবেই আস্তে আস্তে ব্যবহার করতে করতে অভ্যস্ত হয়ে যাব, আমরা ডিসকর্ডের সাথে পরিচিত হয়ে যাব। বর্তমানে বাইরের কান্ট্রিতে, উন্নত দেশগুলোতে রিমোট ইন্টার্নশিপ বা রিমোট জবগুলোর ক্ষেত্রে মনিটরিং এর ক্ষেত্রেও ডিসকর্ডটা বহুল প্রচলিত, বহুল ব্যবহৃত। তো বর্তমান যুগে টেকনোলজির সাথে আমাদেরও খাপ খাওয়ানোর জন্য বা একসাথে বাইরের দেশের টেকনোলজিগুলোর সাথে একসাথে চলার জন্য আমাদেরকেও বাইরের টেকনোলজিগুলো অ্যাডপ্ট করে নিতে হবে। তো হ্যাপি লার্নিং উইথ ইনস্ট্রাক্টোরিয়াম। ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।